ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন ফানাযারা নাযরাতান ফিন-নুজুম। কয় কি তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বলো, তুমি আমাদের মাবুদের বিরুদ্ধে বলো, তুমি আমাদের নেতার বিরুদ্ধে বলো, তুমি আমাদের দেবতার বিরুদ্ধে বলো, তুমি আমাদের নেত্রীর বিরুদ্ধে বলো। এবার সবাই বলে তাহলে ধর, তাহলে তারে পাকড়াও করো, এই যুবকরে আগুনে ফালায় দাও। ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম। ধর ধর ধর, এর আর কোন জায়গায় পরিত্রাণ, এর দ্বারা আর কিছু হবে না। এর জাহিম বলা হয় এমন উত্তপ্ত আগুন, আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন। জাহিম জাহান্নামের একটা স্তর। দুনিয়াতে আগুনের পরে আগুন, আগুনের পরে আগুন। এই আগুন দিয়া কুণ্ডুলি বানায়া বানায়া এবার ইব্রাহিম রে ফালায় দিয়া আল্লাহ বলে, ইব্রাহিম তুই না আমার দিকে রওনা দিলি, আমিও তোর হয়ে গেলাম। এক লম্বা ইতিহাস, এক লম্বা মায়া, এক লম্বা প্রেম। আল্লাহ কেমনে বলে, আল্লাহ বলে কি, ওয়া ইন্না মিন শিয়াতিহি লিইব্রাহিম। আমার ইব্রাহিম ওই জনগোষ্ঠীর মধ্যে ছিল, ওই বংশের মধ্যে ছিল। কোন বংশ? নূহের বংশের মধ্যে ছিল হযরত ইব্রাহিম। সুম্মা গরাকনাল আখারিন। আগের আয়াত হযরত নূহ, পৃষ্ঠা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন। ওয়ালাকাদ নাদানা নূহুন, আমি আমার নূহের ডাক দিলাম। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি আমার ইব্রাহিম রে ডাক দিলাম। ওয়াজকুর ইসমাঈল, আমি আমার ইসমাঈল রে ডাক দিলাম, আমি আমার ইদ্রিস রে ডাক দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে আপন বানায়, আল্লাহ তারে আপন বন্ধু হিসেবে ডাক দেয়। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের পরে তো এমন একটা সময় অতিক্রম করতেছি যে কখনো তুফান, কখনো টর্নেডো, কখনো ঘূর্ণিঝড়, কখনো গরম, কখনো সরকার আমাদের বিপক্ষে, নেতা আমাদের বিপক্ষে, সমাজ আমাদের বিপক্ষে, বাজার আমাদের বিপক্ষে, ডাক্তার আমাদের বিপক্ষে। আজকাল মেয়ের অসুখে পয়সা শেষ, কালকে ছেলের অসুখে পয়সা শেষ, পরের দিন ভর্তি করতে যে পয়সা নাই। আজকে আমার রোগের চিকিৎসা করতে করতে একটু সুখের সময় হয়, একটু ঘর বাড়ি করছি বিদেশুদ্ধ নাইয়া, ভিতরে এমন রোগ দেখা দিছে আর সুখ বলতে কোনো জিনিস নাই। এরকম হয়নি? একটু ঘর বাড়ি টিন দিয়া করলাম বলে আমি ভালোই, তাহাজ্জুদের নামাজে কান্নাকাটি, ফজরের নামাজে কান্নাকাটি, কিন্তু তুফান দিয়ে আমার ঘরটারে উড়ে গেছে। আছে না নাই? শত সরমনের মুরিদ জিকির করে, ওজানির মুরিদ জিকির করে হাতিয়ায়, সন্দ্বীপে, ওই ঢালচরে, চরকুকরিতে, বোলা, মনপুরায়, বরগুনায় আল্লাহর ওলি সকাল সন্ধ্যা জিকির করে, কিন্তু জিকির মাগরিবের সময় করছে, ফজরের নামাজ পড়ছে, কিন্তু তুফানে ঘরটা উড়ে গেছে। আল্লাহ আমারে ভালোবাসলো কই? এমন প্রশ্ন আসে কি আসে না? আসে কি আসে না? ওই তো আল্লাহ বলেন, ওইটা আমি চেষ্টা করবো করে আয়াত দিয়া। তো আল্লাহ বলেন, আমি আমার ইব্রাহিমরে ডাক দিলাম, আমি আমার নূহের ডাক দিলাম। নূহ প্লাবনের আগে নূহের একটা ডাক দিলাম, ইব্রাহিম আগুনে পোড়ানোর আগে তোমার একটা ডাক দিলাম, ছেলেরে জবাই করার পরে ইব্রাহিমরে একটা ডাক দিলাম। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিমরে কোন সময় ডাক দিছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাহিম। শাম দেশে যেয়া সারার বাচ্চা কাচ্চা হয় না, সারা একা একা নির্জনে স্বামীর সাথে, মনটা ভালো লাগে না, অশান্তির আগুন দাউ দাউ কইরা জ্বলে। হাজেরারে বাদশা হাদিয়া দিছে। সারা বলে, স্বামী গো আমার,
তাহলে এটারে দাসী না বানাইয়া, এটারে বান্দি না বানাইয়া এটারে বিবাহ করালাম। বিবাহ করছে কিন্তু মনে শান্তি লাগে না। আল্লাহ, আমি সিরিয়া ইরাক জন্মভূমি থেকে আমার কোনো আত্মীয় স্বজন নাই, সমাজ আমার বিপক্ষে, নেতা আমার বিপক্ষে, রাষ্ট্র আমার বিপক্ষে, বাজার আমার বিপক্ষে, হাওয়া আমার বিপক্ষে। ও আল্লাহ, কই যাম, কার কাছে যাব? আল্লাহ বলে, কার কাছে যাবা? আমার দিকে রওনা দে। ইদ জা রাব্বহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আমাদের খারাপ লাগতেছে না? মজা পাইবেন, আশা করি মজা পাইবেন। ধৈর্য ধরে করে বারান্দার মধ্যে বসেন, পুরা পৃষ্ঠা যখন মজার জায়গায় আসবো তো মজা পাইবেন ইনশাআল্লাহ। আগে গোছে মিলাইলেই। তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 2640 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। 2640 বছর পরে। এর মাঝখানে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর লম্বা নবীরা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা। এবার ওনার আসার আগে থেকেই নমরুদ কিরে তো ওনার আম্মা পাহাড়ের মধ্যে রাখছে। কোন জায়গায় রাখছে? পাহাড়। জন্মের সাথে সাথে ওনার আম্মা ওনারে পাহাড়ের মধ্যে রাখছে। তো কি খাবে শিশু বাচ্চা? যাইতেও পারে না। মা বাচ্চারে লালন পালন করবে, দুধ খাওয়াবে। সরকার এই পরিমাণ জালেম, সরকার এই পরিমাণ জালেম, এই পরিমাণ সরকার বিরোধিতা করে যে ওই পর্যন্ত যাইতে পারে না। তো এই বাচ্চা কেমনে বাঁচবে? তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এক হাতের মধ্যে মধু আর এক হাতের মধ্যে দুধ বের করে দিয়েছে। ইব্রাহিম, এক হাত চোষা দাও তো মধু বের হবে, আর এক আঙ্গুল চোষা দাও তো মধু বের হবে, আর এক আঙ্গুল চোষা দাও তো দুধ বের হবে। 2.5 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের গর্তের মধ্যে মধু আর দুধ 2 আঙ্গুল থেকে আল্লাহ খাওয়ায়া পালছেন। আল্লাহু আকবার। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ কেমনে দাঁড়াইছে? লম্বা আমার আয়াত এটা। ইদ জা রাব্বাহু বিকলবিন সালিম। আমার ইব্রাহিম যখন আমার সামনে কলবে সালিম নিয়ে দাঁড়াইছে, এমন একটা অন্তর নিয়ে দাঁড়াইছে যে অন্তরের মধ্যে মুনাফিকি নাই, যে অন্তরের মধ্যে গাদ্দারি নাই, যে অন্তরের মধ্যে ধোঁকা নাই, যে অন্তরের মধ্যে মিথ্যা নাই, ঝুট নাই, ঠকবাজি নাই, কিরমিনারি নাই। এমন একটা অন্তর নিয়ে আমার দুর্বল বান্দা আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার সামনে এমন ভাবে দাঁড়াইছে। আমার ইব্রাহিম অন্তরটা পাক সাফ বানাইয়া, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো আমাদা দাঁড়াইতো দাঁড়ায়, কেন আমারটা উড়ায় নেয়, কেন আমার উপরে আযাব, কেন আমার উপরে গরম, কেন আমার উপরে টর্নেডো, কেন আমার উপরে তুফান, কেন আমার সরকার আমার বিপক্ষে, কেন জালেম আমার বিপক্ষে, কেন মজলুম অন্যায় করলে কিছু বলতে পারে না, কেন কাতেল বলতে পারে না, কেন মাকতুল বলতে পারে না, কেন রাষ্ট্রের অবস্থা এমন। আমি তো কোনোতে নাজেলা পড়ি, আমি তো সকাল সন্ধ্যা জিকির করি, আমি তো এত ভালোবাস দিয়া ডাক দেই, তাহলে কি আমার আল্লাহ আমারে ভালোবাসে না? আল্লাহ বলে না 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 না, আমি তোর হৃদয়ে সাপ দিয়া, হৃদয়ে পাক সাপ হইয়া, ও মা ও ভোর তোরে আমি পরীক্ষা করি। ও মা ও ভোর, ও বান্দি ও দাসী, তুই যদি আমার হাজেরার মতো কালো অন্ধকার রাত্রে পাহাড়ের থেকে নিচে নামে, আবার পাহাড়ের উপরে ওঠে, স্বামী চলিয়ে গেছে, শিশু বাচ্চা কোলের থেকে পাহাড়ের নিচে রাখিয়ে গেছে, পানিও নাই, গাছপালাও নাই, খাবারও নাই, স্বামী চলে যাইতেছে, এক মার আর্তনাদ, এক মার প্রেমের আর্তনাদ। এমন সময় আমার একটা ডাক দিছে, আমি হাজেরা আমার বান্দির ডাকটারে আর সে আজিমে লাগাইয়া, প্রেম লাগাইয়া, মায়া লাগাইয়া, জমজম নদী সমুদ্রের তলদেশ থেকে জান্নাতের সাথে মিলাইয়া জমজম পানি বের করিয়া দিলা। ইব্রাহিম, তুমিও আমার সামনে এমন ভাবে দাঁড়াইলা, বিকলবিন সালিম। এক মার কোরবানির পরে উম্মত, কোন নবীর উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জবিহুল্লাহ
ইসমাইল জবিউল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা ইসমাইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইসমাইল নবীর বংশ থেকে, ইসমাইল নবীর বংশ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক উম্মতে মুহাম্মাদি, গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি, গোটা দুনিয়ার সাহাবা, গোটা দুনিয়ার তাবি, গোটা দুনিয়ার আউলিয়া, গোটা দুনিয়ার সালফে সালিহিন, গোটা দুনিয়ার তাহাজ্জুদ করনে वाला, সারা পৃথিবীর ইবাদত করনে वाला, সারা পৃথিবী প্রেম করনে वाला, সারা পৃথিবী তেলাওয়াত করনে वाला, সারা পৃথিবী কাঁদনে वाला, সারা পৃথিবীর মা রোনে वाला, সারা পৃথিবীর মা ডাকনে वाला, সব এক মা হাজেরার ডাকের পরে লাব্বাইক। এক হাজেরার, এক মা হাজেরার কান্নার পরে উম্মত। তুই হাজেরার কুরবানি কতটুকু আজীব। সিরিয়াতে ওই যে দোয়া করছে, একা একা ভালো লাগে না, ফাবাশশারনাহু, আল্লাহর দিকে রওনা দিয়া বলে, আর আমার আল্লাহ আমারে রাস্তা দেখায় দিবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার আগে কেমনে দাঁড়াইছে? তো তুমি যখন কলবে সালিম নিয়ে দাঁড়াইলা, দিলটারে ভালো নিয়ে দাঁড়াইলা, তো ইব্রাহিম যাও, যে কলবে সালিম নিয়ে দাঁড়ায় সে আরেকজনের দাওয়াত দেয়। আল্লাহু আকবার। তো কারে দাওয়াত দিবা? ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমি, তুমি তোমার আব্বারে যে বলো, তুমি তোমার গ্রামবাসীরে বলো, তুমি তোমার প্রতিবেশীরে বলো, মাজা তাবুদুন, ও আব্বা কার ইবাদত করেন? ও গ্রামের ভাই কার ইবাদত করেন? ও আমার জনগণ কার ইবাদত করো? ও আমার দেশীয় ভাই কার ইবাদত করো? যিনি বানানেওয়ালা তারে ডাক দাও না, তার প্রেমে পড়ো না। তাহলে কার প্রেমে পড়লা? কোন নেতার দলে গেলা? ইব্রাহিম আলাইহিস সালাম যে বলে আইফকান আলিয়াতান ইস্তিফামিয়া, আলিয়াতান এমন মাবুদের পিছনে পড়ে গেলা, দুনাল্লাহি তুরিদুন, আল্লাহ বাদে আর কারো কাছে কিছু চাও, পাবা না, পাবা না। ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের মালিক রব আল্লাহ, বানানে ওয়ালা আল্লাহ, পালনে ওয়ালা আল্লাহ, তিনি ছাড়া আর কেউ আছে এটা আমি ধারণা করি না। তারা বলে কি কও, আর কেউ আসেনি? ইব্রাহিম রে নতুন করে তারা ষড়যন্ত্রের মধ্যে আটকাইছে, পাকড়াও করছে। ইব্রাহিম তাদের থেকে বাঁচার জন্য একটু আকাশের দিকে, তারকার দিকে তাকাইয়া একটু বাহানা করে বলে, ফাকালা ইন্নী সাকিম, যাও যাও, ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, তোমরা তোমাদের মেলায় যাও, তোমরা তোমাদের উপাসনায় যাও, আমি অসুস্থ। ইন্নী সাকিমুন ইন্নী আরিজুন, আমি অসুস্থ, অথবা সামনে অসুস্থ হয়ে যাব, অথবা আমি চিন্তিত। কেন চিন্তিত? তফসির বড় মজাদার তফসির। হ্যাঁ, তোমরা যে কাম করো আল্লাহ বাদ দিয়ে আরেকজনের পূজা করো, এজন্য আমি ইব্রাহিম আমি বড় বিষণ্ণ চিন্তিত। ইন্নী সাকিম, কথা সাকিম কয়া ফানাজারা নাজারাতান ফিন নুজুম, এর অনেক ব্যাখ্যা, অত কিছু গণনা মধ্যে করতাম না। আরেকদিন আমার সামনে যা সায়াহদিন, রব্বি সায়াহদিন আমাদের আলোচ্য বিষয়, আমাদের আলোচ্য বিষয় একটা আয়াত, ইলা রব্বি সায়াহদিন, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম, আমার আল্লাহ আমারে ডাক দিছে, আমার আল্লাহ আমারে আপন বানায় নিবে, এটা আমাদের আলোচ্য। তো বলে ফির নজুম, তারকার দিকে তাকাইছে, কেমন যেন একবার চন্দ্রের দিকে তাকায়, তো এটা বুঝি মাহবুদ? কয় না। কয়টা সূর্যের দিকে তাকায়, কয়টা বুঝি মাহবুদ? কয় না। কয় তারকার দিকে তাকায়, এটা বুঝি মাহবুদ? কয় না। কয় থেকে যে এগুলি যিনি পালনেওয়ালা, এগুলি যিনি চালানেওয়ালা, তিনি আমার মাহবুদ। কয় যে ফাকালা ইন্নী সাকিম, তারকার মূর্তির সামনে অনেক কিছু দেয় না, মিষ্টি দেয়, কলা দেয়, ডাব দেয়, আপেল দেয়, কাউয়া দেয়, গোশত দেয়, মুরগি দেয়, অনেক কিছু দেয়, কি দেয় না? মূর্তি কিছু খায়নি, কিচ্ছু খায় না, কথাও বলতে পারে না, মাসিও দাঁড়াইতে পারে না, নিজের গাও আরেকজনে খোসা দিলেও কিছু বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান শিখাইতেছে, যায়া ফাকালা আলা তাকুলুন, এই তোমাদের এত খানা দিছে, তোমরা খাও না কা? তো খায় তো না। ফাকবালু মা লাকুম লা তানতিকুন, আচ্ছা বুঝলাম খাও না, তো তোমরা কথাবার্তা বলো না কা? কয় বছরের বাচ্চা? কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা। কয় বছরের বাচ্চা? 6 বছরের বাচ্চা।
2.5 বছর তো আঙ্গুলের মধ্যে মধু আর দুধ খাইয়া পাহাড়ের মধ্যেই পারছে। এরপরে আয়সা দেখে যে আব্বা মূর্তি লইয়া যায়, মায়ের মূর্তির সামনে, বাপে মূর্তির সামনে, ভাই মূর্তির সামনে, নেতা মূর্তির সামনে। কিন্তু 6 বছরের বাচ্চা, ভিতরে খলিলুল্লাহর প্রেম, ভিতরে মারেফাত, ভিতরে আল্লাহর ইমানের তাজাল্লি চলে। না না, এই মূর্তি আমার মাবুদ হইতে পারে না, এই চন্দ্র আমার মাবুদ হইতে পারে না, এই সূর্য আমার মাবুদ হইতে পারে না, এই গাছ আমার মাবুদ হইতে পারে না। যাও তোমরা মেলায় যাও, যাও তোমরা মূর্তি পূজা করো, যাও তোমরা গাছ পূজা করো। আমি অসুস্থ, সামনে অসুস্থ হয়ে যাব, যদি সমাজের অবস্থা এমন হয় আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। 6 বছরের বাচ্চা। فاقبلوا اليه يزفون فراغ عليهم ضربا باليمين। কেউ বলে আরো বয়স একটু বেশি, রাগের ছোটে কিরে খাসও না আবার কথাও কস না। ছোট বাচ্চারা যদি পুতুলের সামনে কোরমা দেয়, পোলাও দেয়, আর যদি ছোট পুতুলে কোরমা পোলাও না খায়, বিয়া শাদিতে কথাবার্তা না কয়, তা রাগি ফোলা হইলে পুতুল আশ্রয় ভাঙ্গালায় কিলায় না। কথা বুঝাইতে আমরা কথা। ছোট পোলে পুতুল লে খেলাখেলি করে না বিকেল বেলা, পুতুল লে বউ খেলা, ভাত খেলা, এটা খেলা ওইটা খেলা বানায় কি বানায় না? তো যখন পুতুলে রেখা তুই একটু খা, তুই একটু খা, তুই একটু খা, তাই খায়ও না কথাও কয় না। তো 2-1 ফুল আইনে রাগ হয়ে একটা হাতে লাগে, দৈত্যর কি এর পুতুল খেলা, এটা খায়ও না কথা হয় না, দে আসার দিয়ে মাটির পুতুল ভাঙ্গেলা। এরকম করে কি করে না? ইব্রাহিম আলাইহিস সালাম যায় কয় কি কিরে তোরা খাসও না কথাও কস না, ফারাগা আলাইহিম, তো খাস না কথা কস না, তো এনো তোরা খারায় থাকবি ব্যাগ কইরা, আর তো করে ব্যাগ এয়া পূজা দিব। এটা আমার ইব্রাহিমের সজি দিব না। দরবাম বিল ইয়ামিন, ডাইন হাতে শক্ত হাতে কুড়াল দিয়া এক কোপে মূর্তি ব্যক্তি ভেঙে গেছে। তোরা খাবিও না কথাও কবি না, খাসও না কথাও কস না। আমি ছোট মানুষ, আমারে ডাক দিছে তো করে পূজা করতো, তো তো করে যে খেলা করুম, তো করে যে সামনে যাম, তোরা খাসো না কথাও কস না, তো তো করে কর্ম কি? দরবাম বিল ইয়ামিন, ডাইন হাতে শক্তি দিয়া এমন মারা মারছে বলে ব্যক্তি ভেঙে গেছে। একটাই খাড়ায় রয়েছে, কয় তোরে ভাঙুন না। ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, কিরে এত জোরে আওয়াজ কি হইলো? মেলা, ওই যে মেলা মেলা মেলায় না, মেলার তো সবাই মূর্তির মধ্যে মন্দিরের মধ্যে দেয় যে কিরে সব মূর্তি শীত ফটাং, সব মাটির, কোনটা হনুমান, কোনটা কালী, কোনটা ব্যাটকে রয়েছে, কোনটা জিব্বা বাইর করে রয়েছে, কোনটা শিব বাইর করে রাখছে, কোনটা বাঁশ বাইর করে রাখছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আরে কেমন তো বড় বেয়াক্কুল। আল্লাহু আকবার, বানানেওয়ালা যিনি নিপুণ করে বানানে, সাজানেওয়ালা যিনি সাজানেওয়ালা, যিনি নীল পালিশ পেন্সিলের মতো বুরু দেনেওয়ালা, যিনি চোখ দেনেওয়ালা, যিনি ঠোঁট দেনেওয়ালা, যিনি দাঁত দেনেওয়ালা, যিনি নখ দেনেওয়ালা, যিনি হৃদয় দেনেওয়ালা, যিনি কণ্ঠ দেনেওয়ালা, যিনি ভাষা দেনেওয়ালা, যিনি কান্না দেনেওয়ালা। ও মা, ও বোন, ও মা, তুমি কেন মূর্তির সামনে পূজা করো? তুমি একবারও বোঝো না? এ জোয়ান, এ শিক্ষিত সমাজ একবারও বোঝো না? এটাই বাপদাদার ধর্ম মনে করে? না না না, ইব্রাহিম প্রথমেই বলে না, এই বাপদাদার ধর্ম ধর্ম হইতে পারে। তো রাগের ছুটে ভেঙে লইয়া ফাকবালু ইলাইহি ইয়াজিফুন, সব দৌড়ে আয়েশা ইব্রাহিম আলাইহিস সালামের পাকড়াও করছে। ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, এ আমারে ধর লাগা, এগুলি মাংলি কা। সূরা হজের মধ্যে লম্বা আয়াত। ক্বালা তা'বুদুনা মা তানহিতুন, এ তোমরা ভাঙবো না এমন জিনিসের ইবাদত কেন করো? মা তানহিতুন, যেগুলি নিজেরা হাত দিয়া বাঁশকুড়ি দিয়া বানাইলা। আজীব, কয় বছরের বাচ্চার কথা? 6-7 বছর, কেউ বলে 8 বছর বাচ্চা কথা। আল্লাহ, আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, কয় না না, যিনি বানানেওয়ালা, যিনি সাজানেওয়ালা, যিনি পালনেওয়ালা, যিনি তোমারে বানানেওয়ালা, এই মূর্তির মাটি বানানেওয়ালা, মূর্তির পাথর বানানেওয়ালা, ও আমার আব্বা, ও আমার মা, ও আমার ভাই, ও আমার নেতা, ও আমার দেশের জনগণ, আমি 6 বছর 8 বছরের শিশু বাচ্চা হাত জোর কইরা করি যে মূর্তি খায় না, কথা বলে না, মায়া তানহিতুন, যা নিজেরা খোদাই কইরা বানাইলা, এটারে ডাক দিও না, যিনি বানানেওয়ালা তারে আল্লাহ বলে ডাক দে। এবার কয় না এর দ্বারা হইব না, এজন আমাকে মূর্তি ভেঙে লাইছে,
তেরে এমনি ছাড়লে হইব না, কি আরো ক্বালু বুনু লাহু বুনিয়ানান, বানাও এর জন্য একটা বড় কুণ্ডুলি বানাও, বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, এই কুণ্ডুলির আগুনের মধ্যে এই বাচ্চাটারে ফালায়া দাও। কুণ্ডুলির আগুনের মধ্যে বাচ্চাটারে, উত্তপ্ত আগুন, দাউ দাউ করা আগুন, লম্বা ইতিহাস আপনারা জানেন, ফালায়া দাও। এবার যেই ফালায়া দিছেন, ফারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন, আল্লাহর কথা বড় মায়া, আল্লাহর কথা বড় কৌশল, আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা যে আমার বন্ধুর বিরুদ্ধে, আমার খলিলুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলা, ফাজআলনাহুমুল আসফালিন, আমি তোমাদের আগুনওয়ালা ষড়যন্ত্রকে একদম নিম্ন স্তরে বানিয়ে দিলাম। কেমন বানাইলাম? আগুন আগুনের জায়গায় ঠিক আছে, কুণ্ডুলি কুণ্ডুলির জায়গায় ঠিক আছে, সবার চোখে আগুন জ্বলে, কিনে আগুন জ্বলে, পাখি জ্বলে যায়, কেউ ধারে যাইতে পারে না, সব দূরে সরে গেছে, সব ল্যাংটা দূরে সরে গেছে। তো আসফালিন, এটারে আল্লাহ বলে আমি এটারে একদম নিম্ন, তোদের ষড়যন্ত্রকে একদম চোখের সামনে নিম্ন স্তর বানিয়ে দিলাম। কি? আগুনের মধ্যে আমার বন্ধু ইব্রাহিমরে আগুনের মধ্যে বৈশা ফুল বাগান বানিয়ে দিলাম। কত ষড়যন্ত্র করে দিছে, যে আগুন জ্বালাইছে জিবরিল আমিন এসে বাধা দিছে, ফেরেশতারা বাধা দিছে, না আগুনে জ্বালাইতে পারবে না। ইবলিস শয়তান আছে না? ইবলিস শয়তান আয়া কয় যে তোমরা যে এইভাবে জ্বালাইছো এমনি ইব্রাহিমরে ফালাইতে পারবা না, কয় এনে ফেরেশতা আছে, কয় তাহলে কেমনে ফালামু? কয় এক কাজ করো, তোমাদের শহরের সমাজের যত মেয়েরা আছে উলঙ্গ বানাইয়া, নর্তকী পড়াইয়া, নর্তকীর নাগিনা বানাইয়া, বাইজি বানাইয়া, ঘুঙুর লাগাইয়া, টিপ দিয়া, উলঙ্গপানা বানাইয়া এই কুণ্ডুলির চতুর্পাশে দিয়া দাও, ফেরেশতারা চলে যাবে, ইব্রাহিমরে ফালাই দিবা। বর্তমান সমাজে যত ফিতনা, যত মুসিবত, যত মহামারী রাষ্ট্রের মধ্যে, ঘরের মধ্যে, দোকানের মধ্যে, বাজারের মধ্যে, এর মূল কারণ হলো মহিলাদের বেপরদা আর বেহায়াপনা, মহিলাদের উলঙ্গপনা আর বেহায়াপনা, মোবাইলে বেহায়াপনা, টিভিতে বেহায়াপনা, বাজারে বেহায়াপনা, রাষ্ট্রে বেহায়াপনা, সংসদে বেহায়াপনা। কি আছে না নাই? ইউনিয়নে, উপজেলায়, আল্লাহ এদের ভূতে আজি সাহেব ওইদিন একজন তো ধুইছি কায়দা মতো, এরপরে আমার কয়তো আপনার মামলা দিন, আমি তুই মামলা দেন এলে ঠাডা পড়ুক, যা করে পড়ুক, কেমনে মারে খাড়া করাই দিছে, এরকম লম্বা দাড়ি, বিদেশে তো নাইছে, আজি সাহেব মারে খাড়া করাই দিছে। কি হোক উপজেলা চেয়ারম্যান নির্বাচন, আমি সালার মত করবো, ঠাডা পড়ে না তো ঠাড়বো কার ভরে? কেউ খাড়ায় কি খাড়ায় না? স্বামী যদি ঘরে থেকে বউরে খাড়া করায় দেয় নির্বাচনে, স্বামী যদি ঘরে থেকে বউরে চাকরিতে ফাটাই দেয়, স্বামী ফোলায় যদি বোনের চাকরি ফাটাই দেয়, মারে চাকরি ফাটাই দেয়, তো এই সমাজের উপরে বন্যা হইব, টর্নেডো হইব, আকাশ থেকে পাথর পড়বে, আগুন পড়বে সমাজে। এক মায়ের আর্তনাদ, এক মায়ের কান্না, এক মায়ের কোরবানিতে উম্মাহ, এক মা কোন সময় কাঁদছে? মায়ের কান্নার উপরে এই উম্মত, মায়ের কান্নার পরে কোরআন, মায়ের কান্নার পরে এই প্রেম, মায়ের কান্নার পরে হজ, মায়ের কান্নার পরে এই প্রেম। আজকে বাজারের মধ্যে মিথ্যা দিয়া ভরা, ধোঁকা দিয়া ভরা, সুদ দিয়া ভরা, নর্তকী দিয়া ভরা, চার দোকানে দোকানে ল্যাংটা মেয়ের নাচ দিয়া ভরা, বুড়াতে দেখে, জোয়ানে দেখে, মেয়েতে দেখে, সারা রাত ঘরের মধ্যে নোংরামি আর নোংরামি, মেয়ে নোংরামি ছবি দেখে, ছেলে নোংরামি ছবি দেখে, বউ নোংরামি ছবি দেখে, মহিলা নোংরামি ছবি দেখে, দুর্নীতি দ্বারা ভরা, ধোঁকা দ্বারা ভরা। কেমনে এই সমাজে আল্লাহ বলে ডাক দেয়, তারপরও টর্নেডো আসে, আল্লাহ ভালোবাসে না, আল্লাহ বলে ভালোবাসি, কিন্তু একটু জ্বালায় পড়ায় দেয়, কেন তুই জাহান্নামের আগুন সইতে পারবি না। قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم, আগুনে ফালায় দিছে, আগুন থেকে বাইর করে ইব্রাহিম বিবি লয়া এবার রওনা দিছে ইব্রাহিম। না না, এদেশে আর বাবেল শহরে থাকা যাবে না, সিরিয়ার দিকে রওনা দিছে। সিরিয়াতে যে বলে কেউ আমার আপন না। এবার আল্লাহরে বলে ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদি। আল্লাহ
আমি তোমার দিকে রওনা দিলাম। কি লইয়া রওনা দিছে? বিকলবিন সালিম। আল্লাহর দিকে কি লইয়া রওনা দিছে? এমন একটা হৃদয় লইয়া রওনা দিছে যে হৃদয়ের মধ্যে মিথ্যা নাই, যে হৃদয়ের মধ্যে ধোঁকা নাই, যে হৃদয়ের মধ্যে বাটপারি নাই, সিটারি নাই। ও মা তুমিও রওনা দাও, ও বোন তুমিও রওনা দাও, ও বাপ তুমিও রওনা দাও, মসজিদে রওনা দাও। কলবে সালিম না, মসজিদে রওনা দেয় আরেকজনের কেমনে ঠকান যায়, সরমনাই রওনা দেয় আরেকজনের কেমনে আওয়ার পরে বাস দেওয়া যায়, উমরায় রওনা দেয় উমরা করার পরে আয়া এই জমিটা কেমনে দখল করা যায়। একজন কতক্ষণ চুপ করে বলিল। ইব্রাহিম বলে ওয়াকাল ইন্নী যাহিবুন, আমি আমার প্রেমিক, আমি আমার মালিক, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। রব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমারে রাস্তা দেখাবে। থানভী এক তাফসীর করছে, মারিফুল কোরআনে এক তাফসীর, বায়ানুল কোরআনে এক তাফসীর, ইবনে কাসিরে এক তাফসীর। বলে যে ইব্রাহিম বলে আমি আমার রবের হয়ে গেলাম, আমি আমার রবের হয়ে গেলাম। এবার আমার রব আমারে যেমন হুকুম দিবে আমি তেমনি দাঁড়াবো। আল্লাহু আকবার। আমার রব আমারে যেমনি বলবে আমি সেদিকে রওনা দিলাম। আমি আমার রব, এখন আর আমার কেউ নাই। আমার আছে কে? আমার আছে কে? জাহিবুন, আমি আমার রবের হয়ে গেলাম, আমার রব আমার হয়ে গেছে। এবার আমার রব আমারে ডাক দিছে, আমার রব আমারে ডাক দিছে, আমি আমার রবের হয়ে গেলাম। আমার রব আমারে যেমনে হুকুম করবে আমি তেমনিই চলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আরেক তাফসীর, আমার রব আমারে ডাক দিছে, আমি আমার রবে বললাম ও রব, ও মালিক, তুমি জানো আমি কেন রওনা দিলাম, তুমি জানো আমি কেন তোমার সামনে তুমি আমারে দাঁড়া করাইলা। আমি আল্লাহর বান্দা, আমার মালিক আমার আল্লাহ, আমি আমার মাওলার গোলাম। সায়াদি, আমার আল্লাহ অতি সত্বর আমারে রাস্তা দেখায় দিবে। এবার যেই রাস্তা দেখাইতে ইব্রাহিম সিরিয়াতে আইসা এবার একা একা নিশ্চিন্তে নির্দ্বিধায় আল্লাহরে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দেন। আল্লাহর দিকে রওনা দিয়ে আল্লাহ রাস্তা দেখাইছে। এবার আইসা আল্লাহরে কি বলে, আল্লাহ আমারে একটা নেককার সন্তান দেন। 86 বছর বয়স, বিবি বান্দা হাজেরা তো কয়েছে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যাও যাও ইব্রাহিম, সুসংবাদ দিলাম, সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমার এমন একটা গোলামের সুসংবাদ দিলাম যে গোলামটা বড় মেধাবী, যে গোলামটা বড় ধৈর্যশীল। হালিম জি মাজরাবাতিন জি হালিমে, যে পরিপূর্ণ ধৈর্যওয়ালা, পরিপূর্ণ সরলশীল, পরিপূর্ণ আখলাকওয়ালা। ওয়াজকুর, আল্লাহ বলে স্মরণ করো আমার ইসমাইল নবীর কথা। ওয়াজকুর ইসমাইলা ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, আমার ইসমাইলের কথা স্মরণীয় নবীও। আমার ইসমাইল এমন আখলাকওয়ালা, এমন ধৈর্যওয়ালা, এমন প্রেমওয়ালা। আমার ইসমাইল রে বলতে দেরি, আমি আল্লাহর জন্য জীবন দিতে দেরি করে না। আল্লাহু আকবার। তুমি কোন সময় আসতেছি, ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সন্তান বুড়া বয়সে আল্লাহ এমন একটা সন্তানের সুসংবাদ দিছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। কারেন্ট তো বিকল্প কোনো রাস্তা নেই না? হ্যাঁ, আইপিএস দিয়ে আইবনি, কারেন্ট আইবনি। এটা সবর কাটে, সবর করেন। দুরূদ শরীফ পড়ি।
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম পয়গম্বর সিরিয়াতে যায় আল্লাহরে কি বলে, আল্লাহ আমি না তোমার দিকে রওনা দিলাম, এখন আমি তোমার, তুমি আমার রব, আমি তোমার হয়ে গেলাম, তুমি আমার হয়ে গেলা। আমার রব আমার যেভাবে বলে আমি আমার রবের মতো চলবো। আল্লাহু আকবার। ইন্নী ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এবার রব বলে আমি ডাক দেই, কোন সময় ডাক দেই, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ইব্রাহিম এবার রবের মন মতো চলে। কি রবের মন মতো চলে? সিরিয়াতে বাগান বাড়ি, সিরিয়াতে সিরিয়াস মুলকে শাম দেশ, ফলমূল দ্বারা ভরা, গাছপালা দ্বারা ভরা, তরুলতা দ্বারা ভরা। আল্লাহ বলে ইব্রাহিম না না, বিবি পায়া আমারে ভুলা গেলা, বাগান পায়া আমারে ভুলা গেলা, গাছপালা পায়া আমারে ভুলা গেলা, সবুজ শ্যামল দেশ পায়া আমারে ভুলা গেলা। বাচ্চার প্রেমে বাচ্চারে দেখলে মায়া লাগে, বাচ্চারা দেখলে মায়া লাগে, বিবির প্রেমে বিবিরে দেখলে মায়া লাগে। এতক্ষণ একটু আগে বলছিলা তুমি আমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার মন মতো চলবা, এখন তুই বাচ্চার দিকে বারবার তাকাও। না 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 না, এখানে বাচ্চা থাকে যাবে না। তুমি না ইরজা রব্বাহু বিকলবিন সালিম। আল্লাহু আকবার। তুমি না আমার সামনে এসে দাঁড়াইলা, তোমার অন্তরের মধ্যে আর কারো মায়া নাই, তোমার অন্তরের মধ্যে একমাত্র মায়া থাকবে আমি আল্লাহ। তুমি দাঁড়াইবা আমার সামনে, নামাজে দাঁড়াইবা আমার সামনে, জিহাদে দাঁড়াইবা আমার সামনে, দোকানে গেলে আমার সামনে, অফিসে গেলে আমার সামনে, ধান খেতে গেলে আমার সামনে। যে সব জায়গায় মাওলার সামনে দাঁড়ায় সে গুনাহ করতে পারে না। ইব্রাহিম এবার স্বপ্নে দেখায়, ইব্রাহিম যাও যাও, এ বাচ্চার মায়া বেশি এসে গেছে, এই বাচ্চা নিয়ে সোজা বাইতুল্লাহ রেখে আসো। বাচ্চা নিয়ে সোজা সোজা বাইতুল্লাহ রওনা দাও। হযরতে হাজেরারে বলে, সারারে বলে তুমি থাকো, হাজেরারে নিয়ে আমি বাইতুল্লাহ মক্কা মুকাররমা এক বিবাক্কাতা মুবারাকান, মক্কা এক নির্জন এলাকায় নিয়ে রেখে আসি। লম্বা 2.5 মাসের রাস্তা। বিবি হাজেরারে লইয়া, দুগ্ধ শিশু 1.5 বছরের ইসমাইলে লইয়া যাইতে 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 চতুর্দিকে কালা অন্ধকার পাহাড়, কুদি পাহাড়, আবি কুবাইস পাহাড়, জাবালে ওমর পাহাড়, সব পাহাড়ের মধ্যে মা হাজেরা আর ইসমাইল রে রাখিয়া দিয়া ইব্রাহিম নবী রওনা দিলেন। হাজেরা বলে কই যান? কথা বলে না। কই যান? কথা বলে না। ইশারা দিছে, আমি আমার ইশারায় রাখি নাই, আমি মালিকের ইশারায় রাখছি। এবার হাজেরা এমন এক মা, এমন এক রমণী, এমন এক প্রেমিক, এমন এক বান্দি, এমন এক আল্লাহ ওয়ালা পাগল, সে বলে ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারঈ। এমন জায়গায় রেখে গেলা যেখানে কোনো ঘর বাড়ি নাই, যেখানে কোনো তৃণলতা নাই, কোনো মানুষজন নাই। এবার হাজেরা বলে হ্যাঁ, যদি ইনদা বাইতিকাল মুহাররাম, রবের কাছে রেখে গেলেন, আল্লাহর কাছে রেখে গেলেন, আল্লাহর হুকুমে যদি রেখে যান তো আল্লাহ আমাদেরকে নষ্ট করবে না। স্বামী গো যান যান, আপনি যান, মাওলার ইশারায় যদি রেখে যান আমারে, আমার ছেলেরে। হাজেরা আর ইসমাইল, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, চতুর্দিকে অন্ধকার। হাজেরা শিশু বাচ্চাটা লইয়া পাহাড়ের মধ্যে বাইতুল্লাহ খানায় কাবার এরিয়ার চতুর্দিকে অন্ধকার, দাঁড়াইয়া দাঁড়াইয়া স্বামী বের হইয়া চলে যায়। হাজেরা টপ 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 করে কান্দে, হ্যাঁ আমার স্বামী আল্লাহর ইশারায় রেখে গেছে, আল্লাহ আমাদেরকে নষ্ট করবে না। চলে গেছে। এবার স্বামী চলে গেছে, মা হাজেরা, খানা নাই, পানি নাই, পোশাক নাই,
গাছ নাই, মানুষ নাই। একবার ওই সাফা পাহাড়ে ওঠে, আরেকবার মারওয়াতে নিচে নামে, সাফাতে ওঠে, মারওয়াতে নিচে নামে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ আয়াত পুরা বাইতুল্লাহর চতুর ওয়ালে ওয়ালে লেখা। আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলে, সাফা আর মারওয়া দৌড়াও, এখানে আমার প্রেম, এখানে আমার বান্দি দৌড়াইছে, এখানে আমার প্রেমিক দৌড়াইছে, তুমিও দৌড়াও, তুমিও প্রেমে বইরে যাও। হাজেরা আল্লাহ বলে ডাক দিছে, তুমিও আল্লাহ বলে ডাক দাও। এক মার প্রেম, এক মার আর্তনাদ, এক বাচ্চার কোরবানি, এক মার কোরবানি। দেখেন এবার কি বলে, হাজেরা একবার সাফাতে, একবার মারওয়া, নিচে বাচ্চা ইসমাইল, পানি নাই, উপরে উঠে আবার নিচে নামে, দেখে কোনো মানুষ দেখে কিনা, কোনো কাফেলা দেখে কিনা। মাছ পথে আসা হাজেরা বেহুশ হয়ে পড়ে গেছে। পৃথিবীর ইতিহাস হার মানাবে। পৃথিবীতে এমন করুণ ইতিহাস, এমন হৃদয় বিদারক ইতিহাস, এমন করুণ প্রেম, এমন করুণ মায়া পৃথিবীতে আর কোন জায়গায় নাই, কোন ইতিহাসে নাই। আল্লাহ ইতিহাসটারে কোরআনে কারিমে আম্মাজান হাজেরা ইসমাইলের ঘটনা দিয়া জাতিকে শিখাইছে, জাতিও হ্যাঁ হ্যাঁ আমিও তোমারে ডাক দিব যদি তুমি আমার দিকে রওনা দে। হাজেরা উপরে উঠতে পারে, নিচে নামতে নামতে আর শরীরে কুলায় না, আর শক্তিতে কুলায় না। হাজেরা বেহুশ হয়ে পড়ে যায়, কাঁদে, আল্লাহ এখানে যদি আমারে মুখ দিয়ে দাও, আমি ওই ইসমাইলে দেখবো না, ইসমাইল আমারে দেখবে না। ইসমাইল নিচে কাঁদে, হাজেরা পাহাড়ের মাঝখানে কাঁদে, ও আল্লাহ মৌত দিবাই যদি তো ইসমাইলের কাছে নিয়ে যাবে না। ও মা, ও ভাই, ও নেতা, ও বাবা, আজকে কেন সাহায্য আসে না? কেন আল্লাহ আমাদের আর্তনাদ শোনে না? কোনতে না জেলা মসজিদে মসজিদে পড়ে, রমজানে মক্কাতে পড়ে, মদিনাতে পড়ে, সিরিয়াতে অবস্থা খারাপ, আমেরিকাতে অবস্থা খারাপ, ইন্ডিয়ান আমাদের দুশ্মন, সিরিয়াতে আমাদের দুশ্মন, ইরাকে আমাদের দুশ্মন, ইহুদিনা আমাদের দুশ্মন, আকাশ আমাদের বিরুদ্ধে, বাতাস গরম হয়ে যায়, গাছ আমাদেরকে ওই পরিমাণ বাতাস আল্লাহর হুকুম ছাড়া দেয় না, আবহাওয়া গরম হয়ে যায়, ছেলে অসুখ হয়ে যায়, মেয়ের অসুখ হয়ে যায়, বিবির অসুখ হয়ে যায়, ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সমাজে শান্তি নাই। তুমি বারবার বলো, আল্লাহ কি তাহলে আমারে ভালোবাসে না? আল্লাহ কি আমারে ডাক দেয় না? আল্লাহ কি আমার আওয়াজ শোনে না? আল্লাহ বলে, না না, আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি তোরে ভালোবাসি, তুই যে গাদ্দার, তুই যে কলবে সালিম, তোর ভিতরে গান্দিগি দিয়া ভরা, ধোকা দিয়া ভরা, মিথ্যা দিয়া ভরা, সুদ দিয়া ভরা, দুর্নীতি দিয়া ভরা, তোর ভিতরে অশান্তি, তোর ভিতরে যত 2 নম্বরে। এ কারণে তোরে জাহান্নামে ফেলাইলে তুই জাহান্নামের আগুন সইতে পারবি না, তুই জাহান্নামের জাহিম, জাহান্নামের দাউ দাউ করা স্তর বাই স্তর আগুন তুই সইতে পারবি না। এজন্য আমি দুনিয়াতে তোরে কখনো বিবি দিয়া পরীক্ষা, বাচ্চা দিয়া পরীক্ষা, গরম দিয়া পরীক্ষা, বাতাস দিয়া পরীক্ষা, তুফান দিয়া পরীক্ষা, রোগ দিয়া পরীক্ষা, লিভার নষ্ট দিয়া পরীক্ষা, হাই প্রেসার দিয়া পরীক্ষা, কিডনি নষ্ট করা পরীক্ষা, ছেলের বউ খারাপ বানায়া পরীক্ষা, সরকার বানায়া পরীক্ষা দেয়। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ। বান্দা আমি তোরে ভালোবাসি, জন্য ইব্রাহিম রে ইব্রাহিম রে কোন সময় ডাক দিলাম, ইসমাইল রে কোন সময় ডাক দিলাম। ইব্রাহিম আমার সামনে ছেলেরে জবাই করার জন্য, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু ইব্রাহিম ছুরি নিয়ে দাঁড়ানো, ইসমাইল ছুরির তলে। এমন সময় আমি ডাক দিলাম, ইব্রাহিম দেখ আমার দিকে তাকা।
ইব্রাহিম, তোমার আমার অভিযোগ, এই মৌলানা অভিযোগ, এই জওয়ানদের অভিযোগ, এই কম ইমানওয়ালার অভিযোগ, এই অসুস্থ মানুষের অভিযোগ, যে মুসিবতে যার ভিতরে রোগ দিয়া হাসপাতালে দৌড়ায় তার অভিযোগ, যার বিবি নষ্ট তার অভিযোগ, যার স্বামী নষ্ট তার অভিযোগ আছে না নাই? এত কান্দি স্বামীটা ভালো হয় না, এত কান্দি জামাইটা ভালো হয় না, এত কান্দি মাইয়াটারে গরিব মানুষ ভ্যান চালাইয়া খায়, এত কান্দে কাইটা মাইয়াটারে দিলাম, মাইয়াটার কপালে সুখ হইল না, এত কষ্ট কইরা ছেলেটা এত কষ্ট কইরা পুতের বউ আনলাম, সুখ হইল না, অশান্তি আছে না নাই? এত ডাক দে কেন আমার মাওলায় শোনে না? তাহলে বুঝি আমার মাওলা আমারে ভালোবাসে না, আমার দোয়া আমার মাওলা পর্যন্ত পৌঁছে না। ওই কথাটা মাওলা বোঝানোর জন্য এক প্রেমের ইতিহাস দিলেন, এক পরীক্ষা দিলেন, এক রমণীর কাহিনী দিলেন, এক জোয়ানের বাচ্চার কাহিনী দিলেন, এক বুড়া বাপের কাহিনী দিলেন। আল্লাহু আকবার। কি বলে? ফালাম্মা বালাগা মা'আস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى হযরত হাজেরা ইসমাইলের কাছে পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেখ। ইসমাইল কানতে 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 পাও নাচাইতে নাচাইতে আল্লাহর কুদরত, আল্লাহ ইচ্ছা করলে জমজম তো আগেও দিতে পারতে, জমজম তো দিবেন, আল্লাহর ফয়সালা আছে, কিন্তু কান্দার ইব্রাহিম ইসমাইলের কান্দার পরে দিলেন, হাজেরার কান্দার পরে দিলেন। আল্লাহু আকবার। জমজম যে বাইতুল খানায় কাবার কাছে হবে, সারা পৃথিবীর মানুষ জমজমের পানি খাবে, এটা আসমানের আল্লাহর ফয়সালা ছিল কি ছিল না? তো হাজেরারে কান্দাইলো, ইসমাইলের কান্দাইলো, হাজেরা বেহুশ হইয়া পড়ে গেছে, ইসমাইল বেহুশ হইয়া পড়ে গেছে। স্বামী নাই, কোনো খাবার নাই, কোনো মানুষ নাই, কোনো গাছ নাই। হাজেরা ইসমাইল দেখে যে কানতে কানতে যেখানে লাথি মারছে এখানে পানি আর পানি, পাথর দিয়া বেরিয়ে দিছে জমজম, জমজম কূপের পানি হয়ে গেছে। ছেলেও খায়, মেয়েও খায়, এবার সবুজ গাছপালা হয়ে গেছে, এবার মানুষজন আসে, এবার শীতল হয়ে গেছে। আবার 2.5 বছর পরে ইব্রাহিম রে বলে, ইব্রাহিম ভিতরে 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 মায়া, ইসমাইলের মায়া, ভিতরে ভিতরে ইসমাইলের মায়া। কোথায় যাও একটু দেখে আসো। তো আবার আসছে, আচ্ছা ইসমাইল দেখে খেলাধুলা করে, দূর থেকে দেখছে, মায়া লাগছে। বিবি দৌড়ে আসছে, হাজেরা স্বামীরে দেখা 2.5 বছর পরে বিদায় নিছে। কেমনে? এভাবে কালা অন্ধকারের মধ্যে তাকায়া রইছে। স্বামী চলে যায়, কোনো খাবার নাই, কোনো পানি নাই, কোনো গাছ নাই, কোনো মানুষ নাই। আচ্ছা বলেন, ওই মহিলার ওই রাতটা কেমন ছিল? ওই মহিলার ওই রাতটা, মা হাজেরার ওই রাতটা কেমন কোরবানির ছিল? ও মা, আজকে এক বেলা বাজার না হইলে স্বামীর গোষ্ঠী উদ্ধার করে দেয়। কেউ কথা কয় না কা? এক ঈদে, এবার তো ঈদে অনেকে দেনা হয়ে গেছে, কথার কথা অনেকে দেনা হয়েছে, অসুখের কারণে হোক, যে কোনো কারণে হোক, নতুন জামাই বিয়ে দিছে, গত বছর কোরবানি দিছে, ভাগে দিছে, একটা দিছে। এফিতে যদি কয় যে চিকিৎসা করছি, কোরবানি দিতে পারব না, গোলামের ভূত গোলাম টিয়া দি অমনে দিছস অমনে দিছস, কোরবানি দিতে পারবি না, তাই জামাই বাড়ি বেআই বাড়ি আমক দিয়াই পারবনি। কেউ কথা কয় না কা? জামাইয়ের গোষ্ঠী ধো, জামাইরে ঘরের মধ্যে এমন শেষা শেষে জামাই লাস্টে নিরুপায় হইয়া মসজিদে যে এক কান্দে, আছে না নাই? আম্মা জান হাজেরা, ও মা, ও ভো মারে, হাজেরার এক রাত্রের কোরবানি, স্বামী নাই, অন্ধকার, কোনো লাইট নাই, কোনো গাছ নাই, কোনো পানি নাই। শিশু ইসমাইল নিচে কান্দে, আম্মা জান হাজেরা পাহাড়ের উপরে কান্দে, কেউ নাই। এক রাত্রের কান্দা আর কোরবানি। আজকে ইসলাম আসছে, কোরআন আসছে, নবী দিছে, আর কোরবানি আজকে কেমনে কি আসে? তো 2.5 বছর পরে আবার আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইছে, আম্মাজান হাজেরা দৌড়ে আয়েশা, খুশি, ইসমাইল তোমার আব্বা আইছে, কাছে নিছে। তো দাঁড়ায় বলে, দাঁড়া, কয় না না, আমার অনুমতি নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উটের পিঠে দাঁড়ানো,
বিবি এসে বলে যে নামেন, বাচ্চাটারে কোলে নেন। বলে কোলে নিতে পারবো, কিন্তু নামার অনুমতি নেই, নামার অনুমতি নেই। এতটুকু তো দাঁড়ান, ছেলেটা একটু দেখে যান, আপনার মাথাটা একটু ধোঁয়ায় দিই, আপনার পাউডার আমার চুল দিয়ে মুছে দিন। হ্যাঁ, এতটুকু অনুমতি আছে, নামার অনুমতি নাই। আল্লাহ, আবার রওনা দিছে ইব্রাহিম, আবার মক্কা থেকে সিরিয়াতে গেছে। এবার ইসমাইলের বয়স হইল 10 বছর, কেউ বলে 12 বছর। দিলে দিলে ছেলেরে দেখা গেছে, ছেলে সুন্দর, চোখটা সুন্দর, নাকটা সুন্দর, কপালটা সুন্দর, ললাটটা সুন্দর। কেননা এই ছেলের কপাল থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে। আল্লাহু আকবার। ছেলেরে দেখে গেছে, এবার ছেলের জন্য পাগল, শোয় ঘুমায়, কিন্তু ছেলের স্বপ্ন দেখে, ছেলেরে ভালোবাসে। বুড়া মানুষ একা একা এক বিবি সারার কাছে কাটায়, কিন্তু ছেলে এখানে মন ভালো লাগে না। আল্লাহ কয় যাও যাও ইব্রাহিম যাও, এবার ইসমাইলের কাছে যাও, ইসমাইলে মায়া দিতে যাও। কিন্তু যাবা তো যাবা, এবার ইসমাইলে কোলে নিবা না, এবার ইসমাইলে জবাই দিতে যাবা। আল্লাহ। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। এবার ছেলেরে দেখতে গেছে 10 বছর পরে, ছেলের বয়স 12 বছর। 10 বছর পরে দেখতে গেছে ছেলেরে, কি পরিমাণ ফুল, কি পরিমাণ লিচু, কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ জামা নিয়ে যাওয়ার কথা। 10 বছর পরে বিদেশ থেকে আব্বাই আইলে লেসু, চকলেট, বাদাম চকলেট, কত কিছু লয়ে আইয়ে না, আজ ফোলাটারে কলোনি। কিন্তু ইব্রাহিম বগলে একটা ছুরি লয়ে রওনা দিছে। 10 বছর পরে ছেলেটারে দেখতে যাবে, কি লয়ে রওনা দিছে, মালিক বলে যাও যাও। ফালাম্মা বালাগা মাউসায়া, তোমার ছেলে তোমার কাছে চলাফেরা করে, তোমারে ডাক দেয়, তোমার কাছাকাছি দৌড়ায়। ইন্নী ইয়া বুনাইয়া, এবার একটা ছুরি লয়ে যাও, যে ছেলেরে, ছেলের হৃদয়ে থাকবে না, বিবির হৃদয়ে থাকবে না, নেতার হৃদয়ে থাকবে না, টাকার হৃদয়ে থাকবে না, জমির হৃদয়ে থাকবে না, তুমি আমার দিকে রওনা দিলা। যা রব্বাহু বিকলবিন সালিম, তোমার অন্তরে আমি আল্লাহ, আমি সারা আর কেউ থাকবে না। ইব্রাহিম ছেলে থাকবে না, মুসা মা থাকবে না, ঈসা কেউ থাকবে না, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলের মোহাব্বত থাকবে না, নূহ ছেলের মোহাব্বত থাকবে না। কে থাকবে? বিকলবিন সালিম যাহিবুন ইলা, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। আমার আল্লাহ আমি আমার মাওলা। তো গেছে যে ছেলেরা যে কি বলে, ইন্নি আরাফিল মানাম, সাজায়া গুজায়া মিনার ঘাটিতে নিয়ে আব্বা নিয়াজ বাহুকা, আমি না পরামর্শ করতেছে। ডাইরেক্ট নবী ডাইরেক্ট সবাই করলে যদি দুস্থ করতো, যদি মোর দিয়া বসতো। মক্কার এক এক ছেলে 12 বছর বয়স, ইন্নি আজবাহুকা, আব্বা ইসমাইল, বাবা বাবা ইসমাইল, ইন্নি আজবাহু, ইন্নি আরাফিল মানাম। কেমনে ডাক দিছে, কলিজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি। ফানজুর মাজা তারা, তোমার রায় কি, তুমি কি বলো? এবার ইসমাইল জবিহুল্লাহ হাবাশশারনাহু বিগুলামিন আলী, কেমন ছেলে জবিহুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওর মুহাম্মদুর রাসূলুল্লাহর পিতা কি বলে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, আব্বা দেরি করেন কেন, আব্বা দাঁড়ায় রয়েছেন কেন, জলদি আমারে আল্লাহর রাস্তায় দিয়ে দেন কুরবানি। আল্লাহু আকবার। এটাই তো ইয়া আবাতি ফাল মা তুমার, আপনি যা আদেশ করছে বলে, আব্বা আপনি দাঁড়ায় রয়েছেন কেন, আপনি দেরি করেন কেন, আমি তো তৈয়ার। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এবার দাঁড়ায় রেডি করে গেছে, এবার কয় আব্বা তো দাঁড়ান। ফালাম্মা আসলামা, এবার চিৎ করে উপর করে শোয়াইছে, আব্বা আমার জামাটা খুলে দিলাম, আব্বা আমার জামাটা খুলে দিলাম, জামাটা আমার মারে দেন, মারে দিলে আমার মা আমারে দেখবে না, কিন্তু আমার জামা দেখে আমার মায়ের সান্ত্বনা পাবে। ওয়াতাল্লাউলিল জাবিন,
উপর করে শোয় আমার বাইদালাম, চোখটারে বাইদালাম, হাতটারে বাইদালাম, যেন আপনার চোখে আমার চোখ না পড়ে, মায়া না লাগে। ছুরি চালাইতে আছে এমন সময় আসমানওয়ালা ডাক দিছে, ইয়া ইব্রাহিম। ওয়ানাদা নূহুন ইবনা, নূহরে ডাক দিলাম, মুসারে ডাক দিলাম, ঈসারে ডাক দিলাম, ও ইব্রাহিম তোমারে ইসমাইল রে ডাক দিলাম, ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। এবার এই উম্মতের কি বলে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। ও আমার আদরের উম্মতে মুহাম্মাদিরা, ও আমার বান্দারা, আমারে বাদ দিয়া কোন দিকে রওনা দিলে? তোরে না প্রেম দ্বারা বানাইলা, তোরে না মায়া দ্বারা বানাইলা, তোরে না আদর দ্বারা বানাইলা, আমারে ভুলিয়া কার দিকে রওনা দিলি? আয় 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 আমার দিকে দৌড় দে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমারে বাদ দিয়া কার প্রেমে ধোঁকা খাইলে? ও মহিলা কার প্রেমে ধোঁকা খাইলে? ও বোন কার প্রেমে ধোঁকা খাইলে? বাজারে ধোঁকা খাইয়া স্বামীর লাগে দুর্ব্যবহার, বিবির লাগে দুর্ব্যবহার, আর নেতার প্রেমে পড়িয়া, রাষ্ট্রের প্রেমে পড়িয়া, জমির প্রেমে পড়িয়া, সুন্দরীর প্রেমে পড়িয়া, মোবাইলের প্রেমে পড়িয়া, আল্লাহর সাথে গাদ্দারি। ওই আল্লাহ বলেন ইব্রাহিম রে ডাক দিলাম, ঈসারে ডাক দিলাম, মুসারে ডাক দিলাম, নূহরে ডাক দিলাম, তুমি মুসিবতে পড়ো, তোমারে বুঝি ডাক দেই না? এই কথা দিয়ে তো বয়ান শুরু করছিলাম। তুমি মুসিবতে পড়লে তোমারে না আমি কিভাবে ডাক দেই? তোমারে কখনো মায়া দিয়া ডাক দেই, কি বলি? আল্লাহু লাতীফুম বিইবাদি, আল্লাহু রাউফুম বিল ইবাদ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ কখনো আগ বলে মায়া দেয়, আল্লাহ কখনো কাছে ডেকে নিয়ে আদর দেয়, আল্লাহ কখনো সান্ত্বনা দেয়, আল্লাহ কখনো বুঝ দেয়, আল্লাহ কখনো ভয় দেয়, আল্লাহ কখনো ধমক দেয়, আল্লাহ কখনো শাস্তি দেয়। আল্লাহ কখনো শাস্তি কেন দেয়? ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা সিজদার আয়াত। আল্লাহ কি বলে? বান্দা তোরে যে জন্য বানাইলাম ওই পরিমাণ আমার মায়া দিয়া ডাক দিস নাই, ওই পরিমাণ দিলের মধ্যে আমারে নেস নাই, তুই আমার জাহান্নামের উপযুক্ত হয়ে গেলি। তো আমি তোরে মায়া দিয়ে কখনো সান্ত্বনা দিলাম, কখনো মা মেয়েরে ভালোবাসা দেয়, কখনো স্বামী বিবিরে ভালোবাসা দেয়, কখনো বিবি স্বামীরে ভালোবাসা দেয়, কখনো নেতা ভালোবাসা দেয়, কখনো ধমক দেয়, কখনো শাসন করে, কখনো মায়ের দেয়, কখনো সিনায়া দেয়, কখনো বেত্রাঘাত করে, কখনো শাস্তি দেয়, কখনো ফুল দেয়, কখনো স্বর্ণ দেয়, কখনো কায়দা নেয়। আল্লাহ বলে আমি এক মালিক, আমি এক বানানেওয়ালা, আমি লতিফ, আমি রাউফুম বিল ইবাদ, আমি রহমান, আমি রহিম, আমি আজিজ, আমি কাহ্হার, আমি গফফার, আমি জব্বার, আমি এক শক্তিওয়ালা। আমি কখনো শাস্তি দেই, আমি কখনো মায়া দেই, আমি কখনো প্রেম দেই, আমি কখনো তোর চোখে চোখ রাখা তোর দিকে তাকায়া তাকায়া তোরে ডাক দেই, কখনো একটু রোগ দেই, কখনো বিবির রোগ দেই, কখনো বাতাস তোর বিরুদ্ধে লাগাই দেই, কখনো পানি তোর বিরুদ্ধে লাগাই দেই। কেন লাগাই দেই? কখনো শরীর তোর পক্ষে চলে না, কখনো কিডনি তোর পক্ষে চলে না, রক্ত তোর পক্ষে চলে না, নেতা তোর মন মতো হয় না। কেন দেই? কেন দেই? তুই আমার জান্নাতে আসতে গেলে, আমার মায়া খাইতে গেলে, আমার কাছে আসতে গেলে যে যোগ্যতা দরকার, এই যোগ্যতা তোর হয় না। এজন্য আমি তোরে শাসন করি, আমি তোরে ভালোবাসা দেই, আমি তোরে মায়া দেই। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আয় ফিরে আয়, আয় তুই আমার দিকে ফিরে আয়। লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দা
তুই আমার জাহান্নামের আগুন সইতে পারবি না, তুই আমার জাহান্নামের সাপের কামড় সইতে পারবি না, জাহান্নামের জাহিম উত্তপ্ত আগুন সইতে পারবি না, পুষ খাইতে পারবি না, রক্ত তোর শরীর থেকে রক্ত ফালাইয়া তোর শরীরে হাতুর দ্বারা বাড়ি দি। কার প্রেমে পাগল হইয়া, কার আশায় মা কোন রঙের প্রেমে পাগল হইলা? রাত গুজরায় আমার আল্লাহ বলে ডাক দাও না, সন্ধ্যা গুজরায় আমার আল্লাহ বলে ডাক দাও না, মাস গুজরায় আমার আল্লাহ বলে ডাক দাও না, ছেলে যায় আমার আল্লাহ বলে ডাক দাও না, মাল দিলাম মাল সিলাই দিলাম আমার আল্লাহ বলে ডাক দাও না। আল্লাহ বলে হায় লাআল্লাহুম ইয়ারজিউন, এজন্য তোরে শাস্তি দেই, এজন্য তোরে পরীক্ষা করি, এজন্য বিবি দিয়া পরীক্ষা, এজন্য বাচ্চা দিয়া পরীক্ষা, এজন্য মা দিয়া পরীক্ষা, মাল দিয়া পরীক্ষা, বাতাস দিয়া পরীক্ষা, তুফান দিয়া পরীক্ষা। লাআল্লাহুম ইয়ারজিউন, তুই যখন আমার সামনে নত হয়ে যায় তখন আমি ডাক দেই, ও বান্দা, বান্দা, জাহান্নামের আগুন মা সইতে পারবা না, মন সইতে পারবা না, কিসের আশায় মাওলারে বলিয়া, কিসের আশায় মাওলারে বলিয়া কার প্রেম হৃদয়ে লাগাইলা, নষ্ট ধোকার প্রেম হৃদয়ে লাগাইলা, ধোকা ছেলের প্রেম লাগাইলা, মেয়ের প্রেম লাগাইলা, বান্ধবীর প্রেম লাগাইলা, নেত্রীর প্রেম লাগাইলা। আল্লাহ বারবার আওয়াজ দিয়া বলে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا ইসমাঈল ইব্রাহিম আমার খলিলুল্লাহ, আপনারে বলছিলাম, স্বপ্নে দেখাইছিলাম, আপনি ইসমাইলের ছুরির তলে রাখলেন। সাদ্দাকাতার রুইয়া, আপনি স্বপ্নে দেখিয়া ইসমাইলের ছুরির তলে রাখিয়া দিলেন। সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও আমার ইব্রাহিম, এটা পরীক্ষা ছিল, ও আমার ইসমাইল, এটা পরীক্ষা ছিল। ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আয় আয় আয়, তুই আমার শাস্তি সহ্য করতে পারবি না, জাহান্নাম সহ্য করতে পারবি না, জাহান্নামের গর্ত সহ্য করতে পারবি না, সাপের আগুন সাপ সহ্য করতে পারবি না, জাহান্নামের পুষ গন্ধ সহ্য করতে পারবি না, জাহান্নামের ফেরেশতার মাই সহ্য করতে পারবি না। এজন্য তোরে আমি সকালে ডাক দেই, সন্ধ্যায় ডাক দেই, অফিসে ডাক দেই, এ বান্দি তোরে ডাক দেই, আয় 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 লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া লানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আপনি মাফ করে দেন, ও মালিক আপনি মাফ করে দেন। এক মা হাজেরার কোরবানি, এক ইসমাইলের কোরবানি, এক ইব্রাহিমের কোরবানি দ্বারা ইতিহাস রচনা করলেন, ইসলাম রচনা করলেন, মুহাম্মদী উম্মত রচনা করলেন। আজ মুহাম্মদী উম্মতি বোঝে না, আজ বাজারে মিথ্যা দ্বারা ভরা, ধোঁকা দ্বারা ভরা, বাটফারি দ্বারা ভরা, সিটারি দ্বারা ভরা, দুর্নীতি দ্বারা ভরা। রাষ্ট্র আমার বিপক্ষে, দেশ আমার বিপক্ষে, সমাজ আমার বিপক্ষে, বাতাস আমার বিপক্ষে, গাছ আমার বিপক্ষে, সাগর আমার বিপক্ষে। কই রওনা দিলা, কোন আশায় রওনা দিলা? আল্লাহ বলে আয়, তুই আমার দিকে দৌড় দে যেন আমার বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য কোরবানি দিলাম যে আমার প্রেমে দৌড় দেয়, আমি তারে আমার বানায়ালো, যে আমার হয়ে যায় আমি তারে রাস্তা দেখাই দেই, যে আমার হয়ে যায় আমি তারে জান্নাতে নিয়ে আলো। আল্লাহ, এটা কোরবানির ইতিহাস, এটা প্রেমের ইতিহাস,
এটা বন্ধুত্বের ইতিহাস। এই কোরবানি আম্মা জান হাজেরা আর ইসমাইলের কোরবানি এটাই শিখাইছে। ও মা, ও বোন, কোরবানি কোনো বেয়াই খুশি করার জন্য না, জামাই খুশি করার জন্য না, সমাজ খুশি করার জন্য না। কোরবানি বাপ, কোরবানি মা, কোরবানি বোন ও সমাজওয়ালা বিকলবিন সালিম, এক হৃদয়, এক প্রেম লইয়া আল্লাহর সামনে দাঁড়ানো, এর নাম কোরবানি। আল্লাহু আকবার। এটাই সবক সূরা সফফাতের মধ্যে, এটাই সবক শিখাইছে। এক মা হাজেরা কোরবানি। ও মা, আজকে তোমার ঘরের মধ্যে স্বামী এত কষ্ট করে, কিন্তু কোন মহিলা কষ্ট স্বীকার করতে রাজি না। বাজার বন্ধ হইলে ঝগড়া, ছেলের জামা না কিনলে ঝগড়া, মেয়ের জামা না কিনলে ঝগড়া, ঘরের মধ্যে থ্রি পিস ওই বিছনা চাদর না হইলে ঝগড়া। একটু সহ্য করতে পারো না, তুমি আখিরাতে কেমনে আল্লাহরে পাবা? এই সবক এটাই। ও মা, ও বোন, আজকে এই সবক শিখাইতেছে। আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে কোরবানির এই সবকের দ্বারা, আম্মাজান হাজেরার সবকের দ্বারা, ইসমাইলের সবকের দ্বারা, এই সুমাইয়া মহিলা মাদ্রাসার এই বয়ানের দ্বারা আল্লাহ যেন আমাদের এই কোরবানির ইতিহাস দ্বারা এক প্রেম শিখায়, আল্লাহর এক মারেফাত শিখায়, আল্লাহর এক মহাব্বত শিখায়। আল্লাহ যেন আল্লাহওয়ালা বানায়, এক প্রেমিক বানায়। কি হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ইসলামী মাহফিল প্রত্যেক মাসে হবে, রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ উম্মতরে, আল্লাহ সবাই রে কবুল করুক। আল্লাহ মাদ্রাসার মেয়েদেরকে, মা বোন যারা আসছেন, যারা মুরব্বীরা ওলামারা বসছেন, সবাই রে কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. মওলা, আপনি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ ঘূর্ণিঝড় তুফান রিমেল এসে আমাদের ঘর বাড়ি তছনছ করে দিছে। মালিক, তুমি ছাড়া আমার আর আপন বলতে কেউ নাই। ও আমার মাওলা, তোমার দিকে রওনা দিলাম, তোমার প্রেমে তোমারে ডাক দিলাম। আম্মা জান হাজেরা ডাক দিয়া ইসমাইলের কান্না, হাজেরার কান্না, আমার ঘরের মধ্যে ইসমাইলের কান্না মিলাও। আম্মা জান হাজেরার কোরবানি আর কান্না মিলাও। আম্মা জান হাজেরা ইসমাইলের কান্নায় জমজম পানি সারা পৃথিবীতে বরকত দিছে। তুমি যদি কোরবানি দাও মা, তোমার ঘরে আল্লাহ বরকতের দরজা খুলিয়া দিবে। আল্লাহ ঘরগুলিরে কবুল করে লয়, আল্লাহ মা বোনদেরকে কবুল করে লয়, আল্লাহ সমাজটাকে ভালো বানায় দেয়, আল্লাহ আমাদের মধ্যে তাকওয়া দিয়া দেয়। আল্লাহ মাদ্রাসাটা কবুল করে লয়, ওলামাদের কবুল করে লয়। আল্লাহ আপনার মারিফত ও মুহাব্বত দিয়ে দেয়। আল্লাহ আপনার মারিফত ও মুহাব্বত দিয়ে দেয়। তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি আমার আপন বানাও। আমি তোমার থেকে তাড়াইয়া দিলে কার কাছে যাব, কার দুয়ারে যাব? আল্লাহ মুরব্বীদের কবুল করে লয়, ওলামাদের কবুল করে লয়, মা বোনদের কান্নাকাটি কবুল করে লয়। আল্লাহ গরমের মধ্যে মা বোনদের বয়ান শোনা কবুল করে লয়, হিদায়াতের মালা পরাইয়া দেন। আল্লাহ মহিলা মাদ্রাসাটা কবুল করে লয়, মেয়েদের ছাত্রীদেরকে কবুল করে লয়, শিক্ষিকাদেরকে কবুল করে লয়, ওস্তাদ গার্জিয়ানদের কবুল করে লয়। আল্লাহ ঘরের মধ্যে বসা মুরব্বীদের কবুল করে লয়। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়া রাহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।